আচ্ছা, এবার যেটা দেখাই, এবার হচ্ছে নেম আসছে, অ্যাড্রেস আসছে আর কোর্স। আর একবার দেখাচ্ছি ফিল্টারটা কি করব। আমি গোটা এরিয়াটাকে ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হোম ট্যাবের সেকেন্ড লাস্ট যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফিল্টার অপশন যেটা আছে সেই ফিল্টারে আমি ক্লিক করে দেবো। যেই ফিল্টারে ক্লিক করলাম প্রত্যেকটা বক্সের পাশে একটা ড্রপ ডাউন করে অ্যারো আমার চলে এসছে। তাহলে আমি যদি কোর্সটাকে ফিল্টার করতে চাই তাহলে কোর্সের অ্যারোতে ক্লিক করব, সিলেক্ট অলটাকে আনচেক করব, নিয়ে CAOM এটাকে আমি চেক করব, চেক করে ওকে বাটনে ক্লিক করে দেবো। তাহলে যারা যারা CAOM এর স্টুডেন্ট শুধুমাত্র তাদেরই ডিটেলসটা দেখাচ্ছে, বাকিদের ডিটেলস দেখাচ্ছে না। এটাই হচ্ছে ফিল্টারের কাজ। আবার আমি যদি অ্যারোতে ক্লিক করি, নিয়ে আবার যদি শুধুমাত্র ক্যাপটাকে সিলেক্ট করলাম, CAOMটাকে হাটিয়ে দিলাম, নিয়ে আবার রাখলাম, দেখো শুধুমাত্র ক্যাপের স্টুডেন্টদের লিস্ট দেখাচ্ছে, CAOM স্টুডেন্টদের লিস্ট দেখাচ্ছে না। সবগুলো যদি আবার দেখতে চাই তাহলে আবার সেই সিলেক্ট হলে ক্লিক করে ওকে করে দেবো, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের লিস্ট আমার এখানে দেখিয়ে দিচ্ছে। যদি ফিল্টারটাকে ছড়াতে চাই তাহলে পুরো জায়গাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করে ফিল্টারটাকে আমি আনচেক করে দিলাম, তাহলে শুধুমাত্র ভ্যালুগুলো আমার দেখাচ্ছে। বলো, হ্যাঁ নেট না চললে তুমি দেখতে পাবে না আমি যে মুভমেন্ট গুলো করছি। তার একবার কানেক্ট করে, মানে আবার কেটে কানেক্ট করো না, কোনো ব্যাপারই না, কানেক্ট নিয়ে নেবে, ঠিক আছে। আমার ছবিটা সরিয়ে দিই, বাজে লাগছে। দেখো এবার হচ্ছে এটা হলো, এত দূর বুঝতে পেরেছো। এবার যে জিনিসটা আমি দেখাচ্ছি তুমি কানেক্ট করো, চিন্তা নেই, তোমাকে আমি আবার বলে দেবো, আবার রিপিট করবো জিনিসগুলো। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের, এবার যেটা আমি এখানে ইনসার্ট করবো সেটা হচ্ছে আমার ইনসার্ট আর ফরম্যাট, এই দুটো অপশন সবাই দেখতে পাচ্ছ তখন। আচ্ছা অগ্নিশ, আচ্ছা ঠিক আছে, দেখো এখানে ইনসার্ট আর ফরম্যাট এই দুটো অপশনে কাজ আমি দেখাই। এখানে ইনসার্টের কাজ হচ্ছে, ধরো এখানে অমর্ত্য আর তাপনের মাঝে আর একটা নাম আমি ঢোকাতে চাই, ঠিক আছে। কি বললাম, অমর্ত্য আর তাপনের মাঝে আমি একটা রো ইনসার্ট করতে চাই, মানে এখানে একটা ভ্যালু ঢোকাবো, এর মাঝে আমাকে একটা রো ইনসার্ট করতে হবে। তাহলে এই যে তাপন লেখাটা আছে সেই তাপনের ওপর আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে ইনসার্ট বাটনে যেই ক্লিক করব তাহলে এখানে অমর্ত্য আর তাপনের মাঝে দেখা একটা ব্ল্যাঙ্ক রো ইনসার্ট হয়েছে, দেখতে পেলে সবাই, ঠিক আছে। আর একবার আমি দেখাচ্ছি, দেখো কি করে করলাম। অমর্ত্য আর তাপনের মাঝে করব, তাই তাপনে মানে হচ্ছে সেকেন্ড ভ্যালুটার উপর আমাকে রাইট ক্লিক করতে হবে, এটা মাথায় রাখবে। অমর্ত্য আর তাপনের যেহেতু মাঝে করব, তা সেকেন্ড ভ্যালু কোনটা, তাপন, ঠিক আছে। তো তাপনের করসপন্ডিং নাম্বারটা এখানে কত, 4। এই 4 এর ওপর রাইট ক্লিক করে, এই যে ক্লিক করছে দিক ওদিক, এই 4 এর ওপর রাইট ক্লিক করে আমি ইনসার্টে ক্লিক করব। যেই 4 এর ওপর রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, দেখো আমার অমর্ত্য আর তাপনের মাঝে একটা ব্ল্যাঙ্ক রো ঢুকে গেছে, ক্লিয়ার। এটা আমি এখান থেকেও করতে পারি, মানে এই অপশনটা আমি এটার উপর রাইট ক্লিক করে ইনসার্ট গিয়ে করতে পারি, অথবা আর একটা অপশন আছে কিভাবে করে, এই তাপনকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইনসার্টে যাব। অফ কে করছে, স্নেহাটা না? আচ্ছা তুমি দেখতে পাচ্ছ কানেক্ট হয়েছে। আচ্ছা, তো এখানে তাপনের ওপর আমি রাইট ক্লিক করে ইনসার্ট করেছিলাম, তো এখানে আমি তাপনের ওপর রাইট ক্লিক করে ইনসার্ট করতেও পারি, অথবা আমি কি করব, এই ইনসার্ট বাটনে ক্লিক করব, করার পর এখানে ইনসার্ট সেল, সরি ইনসার্ট রো এই অপশনটাতে যাব। ইনসার্ট টাচ করো না রে বাবা, করতে পারবো না। এখানে কি বললাম যে ইনসার্ট অপশনে গিয়ে এখানে ইনসার্ট শিট রো এই জায়গাটাতে ক্লিক করব। যেই ক্লিক করব দেখো তাপন আর অমর্ত্যর মাঝে আর একটা ব্ল্যাঙ্ক রো এসছে না। তাহলে দুটো প্রসেস এইভাবে ব্ল্যাঙ্ক রোটাকে নিয়ে আসার। কি কি বললাম, একটা তাপন যেখানটা আছে 4 এর ওপর রাইট ক্লিক করে ইনসার্ট করতে পারি, এই একটা অপশন আছে, ঠিক আছে। অথবা এই তাপন পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে ইনসার্ট শিট রো এই অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। তাহলে অমর্ত্য আর তাপনের মাঝে আমার একটা ব্ল্যাঙ্ক রো ইনসার্ট হয়ে গেছে, ক্লিয়ার, বুঝা গেছে। এবার যদি কলাম ইনসার্ট করতে চাই, ব্ল্যাঙ্ক একটা কলাম যদি আমি ইনসার্ট করবো, মানে এই নেম আর অ্যাড্রেসের মাঝে একটা কলাম আমি ঢোকাবো। এখানে নেম আর অ্যাড্রেস আছে, তো
এই নেম একটা কলাম আছে, এই অ্যাড্রেস একটা কলাম আছে। তাহলে নেম আর অ্যাড্রেসের মাঝে যদি আমি একটা কলাম ঢোকাতে চাই তখন কি করব? তখন এই অ্যাড্রেসের ওপর রাইট ক্লিক করব, করে ইনসার্টে যাব। তাহলে দেখো একটা কলাম আমার ঢুকে গেল। ঠিক আছে, একই নিয়ম, নেম আর অ্যাড্রেসের মাঝে ঢোকাতে হবে, মানে সেকেন্ড ভ্যালুটার ওপর রাইট ক্লিক করব। সেকেন্ড ভ্যালু এখানে অ্যাড্রেস আছে, তাই তো? তাহলে অ্যাড্রেসের ওপর রাইট ক্লিক করে যেই ইনসার্টে ক্লিক করব, তাহলে নেম আর অ্যাড্রেসের মাঝে আমার একটা ব্ল্যাঙ্ক কলাম ইনসার্ট হয়ে যাচ্ছে। দেখতে পেয়েছো সবাই? আচ্ছা, যদি আমি এইখান থেকে করতে চাই, ইনসার্ট থেকে, তাহলে আবার এই অ্যাড্রেস কলামটাকে সিলেক্ট করলাম, নিয়ে ইনসার্টে গেলাম। এখানে দেখো ইনসার্ট শিট কলামস লেখা আছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, ইনসার্ট শিট কলামসে যেই ক্লিক করব, দেখো নেম আর অ্যাড্রেসের মাঝে আমার একটা ব্ল্যাঙ্ক কলাম ঢুকে গেল। ক্লিয়ার? তাহলে আজকে আমি কি কি দেখাচ্ছি তোমাকে? আজকে দেখালাম, একটা একটা করে বলে দিই। আজকে দেখালাম হচ্ছে ফিল্টার সবার আগে, সেকেন্ডে দেখালাম ইনসার্ট রো একটা, আবার দেখালাম ইনসার্ট কলাম। নাড়িও না, জিনিসটা অসুবিধা হচ্ছে, বোঝো। ইনসার্ট কলাম, ঠিক আছে? কি কি বললাম? একটা হচ্ছে ইনসার্ট, একটা ফিল্টার দেখালাম, ইনসার্ট রো দেখালাম, ইনসার্ট কলাম দেখালাম। এই তিনটে জিনিস আজকে করলাম। ক্লিয়ার? এরপর আসছি ফরম্যাট। এরপর এই অপশনটা আসছি ফরম্যাট অপশনটাতে। দেখো ফরম্যাট মানে, এখানে ফরম্যাট জিনিসটা হয় আমার এই যে সেলগুলো আছে, ABCD যে সেলগুলো আছে, এই যে চৌকো চৌকো যে বক্সগুলো আছে, এই বক্সগুলোকে আমি বড় ছোট করতে পারি। ঠিক আছে, বক্সগুলোকে বড় ছোট নর্মালি কি করে করি? এখানটা ধরে ড্র্যাগ করলে বড় হয়, আবার এদিকটা ধরে ড্র্যাগ করলে বড় হচ্ছে তো বক্সটা। তার মানে আমার একটা করে রো অথবা একটা করে কলাম বড় হচ্ছে। ঠিক, আমি চাইছি গোটা পেজটাকেই বড় করে দেবো একবারে। বোঝা গেছে কি বলছি কোশ্চেনটা? ধরো আমি যদি কলামটাকে এইভাবে টানি, তাহলে আমার হচ্ছে কলামটা চওড়া হলো। আর যদি এইখানে ক্লিক করে নিচের দিকে টানি, তাহলে আমার রোটা চওড়া হলো, বক্সটা এইভাবে চওড়া হয়ে গেল। ঠিক আছে, কিন্তু একটা পার্টিকুলার রো বা একটা পার্টিকুলার কলাম চওড়া হলো। ঠিক বলেছি? আমি যদি গোটা শিটটাকেই চওড়া করতে চাই, একবারে গোটা শিটটাকে চওড়া করবো, তখন আমার ইউজ হয় ফরম্যাট। তখন আমি কি করব? এই যে এই আইকনটা যেটা আছে এখানটায় ক্লিক করবে। এখানটায় ক্লিক করা মানে এন্টার শিটটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মনে হয় দুর্গাদাস বাবু ঢুকলো। ঠিক আছে, ওখানে ক্লিক করা মানে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। যেই পুরোটা সিলেক্ট হলো, ঠিক আছে, ধরো এক সেকেন্ড দুর্গাদাস বাবু। হ্যাঁ, হ্যালো, কানেক্ট হয়েছে? হ্যাঁ, লাইনে থাকুন। হ্যাঁ, দেখুন সবাই, দেখো বললাম আমি দুর্গাদাস বাবু, কোশ্চেনটা এটা বললাম যে ধরুন একটা রো কে আমি যদি একটা কলামকে চওড়া করতে চাই, তাহলে মাউসটা এখানে ক্লিক করে এইভাবে এটাকে টানবো, তাহলে কলামটা আমার চওড়া হলো। যদি রোটাকে আমি বাড়াতে চাই, তাহলে এই জায়গাতে ক্লিক করে নিচের দিকে টানবো, তাহলে আমার এই বক্সটা চওড়া হয়ে গেল। ঠিক আছে, আরেকবার দেখুন কি বললাম, আরেকবার দেখুন। যদি আমি কলামটাকে চওড়া করতে চাই, ঠিক এই জায়গাতে মাউস পয়েন্টারটা নিয়ে আসবো। মাউস পয়েন্টার দেখতে পাচ্ছেন? ওই নিচের সেটিংসটাতে ক্লিক করবেন, ওটা মনে রাখবেন বারবার। ওই দেখুন গোল চাকার মতো জায়গাটা, ওটাতে ক্লিক করুন, নিয়ে শো রিমোট কার্সার অন করুন, ব্যাক করুন। দেখতে পাচ্ছেন এবার? এই যে মাউসটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এবার মাউসটা এইখানে ক্লিক করে আপনি যে ডান দিকে টানবেন, দেখুন এখানে আপনার কলামটা চওড়া হচ্ছে। ঠিক আছে, আবার যেই এই জায়গাটাতে ক্লিক করে আপনি নিচের দিকে টানবেন, দেখুন আপনার রোটা চওড়া হয়ে গেল, মানে পুরো বক্সটা আপনার চওড়া হয়ে গেল। হয়েছে না? ঠিক আছে, কিন্তু এটা, হ্যাঁ, পুরো রো বা পুরো কলামের বক্সটা আমার চওড়া হয়ে গেছে। হয়েছে? কিন্তু আমি যদি চাই গোটা শিটটার আমি এইভাবে বক্সটাকে চওড়া করতে চাই একবারে, তখন কি করব? তখন পুরো শিটটাকে সিলেক্ট করার জন্য এই অপশন, এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটা মানে A আর 1 এর মাঝের যে জায়গাটা, ঠিক এই জায়গাটাতে যখনই ক্লিক করব, গোটা শিটটা আমার সিলেক্ট হয়ে যাবে। গোটা শিটটা সিলেক্ট হওয়ার পর
এখানে অপশন আছে ফরম্যাট, দেখতে পাচ্ছেন ফরম্যাট। স্ক্রিনটাকে সবাই রোটেট করে নেবে। দেখুন এখানে মানে ফরম্যাট বলে অপশনটা, এই ফরম্যাট অপশনে যেই ক্লিক করব এখানে একটা অপশন আছে দেখুন রো হাইট আর একটা আছে কলাম উইথ, এই দুটোরই কাজ রো হাইট আর কলাম উইথ। তো রো হাইটে ক্লিক করলাম, রো হাইট এখানে কত দেখাচ্ছে, 15। এই 15টাকে সরিয়ে আমি 20 করে দিলাম, নিয়ে ওকেতে ক্লিক করলাম। লক্ষ্য করো চওড়া হয়ে গেছে, দেখেছো? ঠিক আছে, আবার আমি ইনসার্টে গেলাম, আবার ফরম্যাটে গেলাম, নিয়ে কলাম উইথ এটাতে ক্লিক করলাম। এখানে আমি করে দিলাম ধরুন 18। ওকে করলাম। দেখুন সবগুলো একবারে চওড়া হয়ে গেছে। দেখুন গোটা শিটটাই কিন্তু একবারে চওড়া হয়ে গেছে। ঠিক আছে, দেখুন মানে প্রত্যেকটা সেল চওড়া হয়ে গেছে। এটাই হচ্ছে রো হাইট আর কলাম উইথ। কি করলাম, এখানটায় ক্লিক করেছিলাম, ফরম্যাটে গেছিলাম, রো হাইটে গেছিলাম। রো হাইটে যাওয়ার পর এখানে 20 মানে যত ছিল আমি 20 করেছিলাম, আমি আবার দেখাচ্ছি 25 করে দিলাম। ধরুন যেই 25 করলাম বা 25-এর জায়গায় আরেকটু বাড়িয়ে দিই, রো হাইটটাকে ধরুন আমি 40 করে দিলাম। যেই 40 করলাম দেখুন বক্সগুলো চওড়া হয়ে গেছে, হয়েছে না? প্রত্যেকটা জায়গার বক্সগুলো চওড়া হয়ে গেছে, প্রত্যেকটা সেলের বক্স চওড়া হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি কলামটাকে বাড়াতে চাই, কলামের উইথটাকে যদি বাড়াতে চাই, তাহলে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে কলাম উইথে ক্লিক করব। যেই কলাম উইথে ক্লিক করলাম, এখানে 18 ছিল, এটাকে আমি সাপোজ 25 করে দিলাম, 25। ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন চওড়া হয়ে গেছে, সবগুলো চওড়া হয়েছে। এই গোটা সেলটাতে সিলেক্ট করিনি যদিও, ফরম্যাটে গিয়ে কলাম উইথে এখানে আমি করে দিলাম 30। দেখুন লক্ষ্য করুন সবগুলো চওড়া হয়ে গেছে না? তাহলে প্রত্যেকটা সেলকে একবারে চওড়া করব কোথা থেকে, সেটা হচ্ছে ফরম্যাট, এই অপশনটা। হোম ট্যাবের মধ্যে যে ফরম্যাট বলে আমার অপশনটা ছিল, সেই ফরম্যাট অপশনটাতে ক্লিক করে আমি সেলগুলোকে চওড়া করব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কি কি দেখালাম, ফিল্টার, ইনসার্ট, রো, কলাম। এখন আপনাকে বাকি 3টে আমি বলে দিচ্ছি লাস্টে। ঠিক আছে, ফিল্টার, ইনসার্ট, রো, ইনসার্ট, কলাম, আর একটা দেখালাম হচ্ছে ফরম্যাট। এই জিনিসটা দেখালাম। ক্লিয়ার? সবাই বুঝেছো? সবাই আছো লাইনে? আচ্ছা, নেক্সট এবার আসছি মার্জ সেল। মার্জ মানে বুঝতেই পারছো, জয়েন করা। ঠিক আছে, যেমন স্নেহা কি করে, নিজে একটা আইসক্রিম নেয়, বন্ধুর একটা আইসক্রিম নেয়, দুটোকে মার্জ করে একাই খেয়ে দেয়, বন্ধুকে দেয় না। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে মার্জ করা। তা মার্জ কি করে করবো দেখো। ধরো এখানে আমি লিখলাম অমর্ত্য, ঠিক, তার এই অমর্ত্য এখানে স্পেস দিয়ে লিখে দিলাম দাশগুপ্ত। ভালো করে দেখবে, যে অমর্ত্য দাশগুপ্ত লিখেছি, তো অমর্ত্য একটা ছেলে আর দাশগুপ্ত ডি বাদ দিয়ে বাকিটা আর একটা ছেলে। ঠিক বলেছি? এখানে অমর্ত্য একটা ছেলে আছে আর দাশগুপ্ত ডিটা বাদ দিয়ে বাকিটা আর একটা ছেলে আছে, মানে আমার দুটো ছেলে চলে এসছে ভ্যালুটা। তো যদি আমি চাই এই দুটো ভ্যালুকে আমি একটা সেলেই আনতে চাই, তাহলে আমি কি করব, এই জায়গাটাতে ক্লিক করে আমি ডান দিকে এটাকে সরাবো। তো যে এই জায়গাটায় ক্লিক করে আমি ডান দিকে সরালাম, তখন অমর্ত্য দাশগুপ্ত একটাই সেলে চলে এলো। ঠিক বলেছি? কিন্তু এই সেলটা যেই চওড়া হলো তো হলো, এর নিচে যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলকে চওড়া করে দিল। ঠিক, এবার কারুর যদি নাম হয় দীপ দা, ধরুন দীপ দা, তো যার নাম দীপ দা তার তো এত বড় বক্সটা দরকার লাগে না, লাগে কি? তো তার ক্ষেত্রে তো আমার মানে বাকি জায়গাটা আনইউজড। ঠিক বলেছি? যাই হোক, দিয়ে দিলাম, হ্যাঁ, ধরো দীপদাস বা দেবদাস যাই নাম দিলাম। ঠিক আছে, তো এবার আমার এত বড় জায়গাটার বাকি পোর্শনটা তো আমার আনইউজড হয়ে রয়ে গেছে। তার মানে আমার নাম অনুযায়ী কোনোটাকে বড় কোনোটাকে ছোট আমি ইচ্ছা মতো করবো। ঠিক, তার মানে আমি গোটা বাকি নিচের সেলগুলোকে আমি এত চওড়া করতে চাই না। যার নামটা বড় আমি তাকেই একটা সেলে আনতে চাই, বাকিগুলোকে চাই না। তাহলে তখন আমি কিভাবে করব এবার দেখুন। ঠিক আছে, মানে অমর্ত্য দাশগুপ্ত দুটো আলাদা আলাদা সেল আছে, আমি এই দুটোকে একটা সেলেই আনতে চাই, তখন করব মার্জ। এই মাঝে ক্লিক করলাম, ঠিক মাঝে ক্লিকটাকে মাউসটাকে চেপে রেখে ডান দিকে সরান, তার মানে দুটো সেল সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে,
কি করলাম, মাঝে ক্লিক করেছি, মাঝে ক্লিকটা চেপে রেখে ডান দিকে সরালাম, তো দুটো সেল সিলেক্ট হয়ে গেছে। যেই সেলটা সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পর এখানে মার্জ অ্যান্ড সেন্টার এই অপশনটা দেখতে পাচ্ছ সবাই? ঠিক এর ডান দিকে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে মার্জ সেন্টার আছে, মার্জ সেল আছে, আনমার্জ সেল আছে। মার্জ অ্যান্ড সেন্টার মানে দুটো মার্জও হবে আর লেখাটা মাঝখানেও আসবে, তাকে বলছে মার্জ অ্যান্ড সেন্টার। ঠিক আছে, তো আমি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করে দেখুন অমর্ত্য দাশগুপ্ত কিন্তু একটাই সেলে আসছে না? যেই ক্লিক করছে দেখুন একটাই সেল সিলেক্ট হচ্ছে তো, কিন্তু বাকি নিচের সেলগুলো দেখুন দুটো দুটো আছে না, ছোট ছোট আছে। তাহলে এই জিনিসটাকেই বলছে মার্জ সেল। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এখানে আর একটা কি সুবিধা, ধরুন আমি এখানে একটা ভ্যালু দিচ্ছি, ভালো করে দেখবেন সবাই। ধরুন আমি এখানে একটা সেল বানাচ্ছি, যে সেলের মধ্যে এখানে হেডিং দিলাম আমি কোর্স বলে, এখানে কোর্স বলে লিখলাম। ঠিক আছে, কোর্সের মধ্যে এখানে আমি দিলাম বিবিএ, এখানে দিলাম বিসিএ, এখানে দিলাম বিএসসি, এখানে দিলাম বিকম, এখানে দিলাম হচ্ছে বিএ। গরু ডাকছে কোথা থেকে গো? ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে বিটেক, এতগুলো ধরুন দিলাম। ঠিক আছে, কি প্রিয়া তোমার ওখানে গরু আছে নাকি? আচ্ছা, তো দেখো, তো এবার কি হয়েছে, এখানে আমার বিবিএ সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এবার এখানে দেখো বিবিএ বিসিএ এগুলো প্রত্যেকটা আছে একটা একটা করে। ঠিক আছে, এখানে বিবিএ বিসিএ প্রত্যেকটা আছে। তো আমি কি করলাম, বিবিএ বিসিএ এর মাঝামাঝি আমার কোর্সটা দেখাবে। ঠিক আছে, মানে কোর্সটাকে আমি মাঝে আনতে চাই। মানে গোটাটাকে যদি আমি সিলেক্ট করি, ভালো করে ডিজাইনটা লক্ষ্য করুন, গোটাটাকে সিলেক্ট করে যদি আমি অল বর্ডার্স করি, তো এটা দেখতে কেমন লাগছে না, যে কোর্স একটা বক্সে আছে, বাকি বক্স গুলো ফাঁকা, আর এখানে পরপর বিবিএ বিসিএ আছে। তো ডিজাইনটা দেখতেও তো কেমন লাগছে, যে বাকিগুলো ফাঁকা আর শুধু এখানে কতগুলো কোর্স দেওয়া আছে। তো আমি কি করলাম, প্রত্যেকটাকে সিলেক্ট করে মার্জ করে দিলাম। এই যে মার্জ অপশনটা দেখতে পাচ্ছেন, যেই মার্জ করেছি, মার্জ করার পর এই দেখুন এখানে 6 রকমের অ্যালাইনমেন্ট আছে, ডান দিক, সেন্টার, বাঁ দিক, এখানে লোয়ার, মিডিল, আপার। ঠিক আছে, আমি মিডিলে ক্লিক করে দিলাম। তো এবার দেখুন ডিজাইনটা কেমন লাগছে। ঠিক আছে, এবার মনে হচ্ছে না যে কোর্স একটা বক্স, তার মধ্যে বিবিএ বিসিএ বিএসসি বিকম সব আছে। ঠিক আছে, তাহলে এই কিছু কিছু ক্ষেত্রে আমরা মার্জ সেলকে ইউজ করি। এবার মার্জ যদি আপনার মনে হয় মার্জ সেলটা আমি করাবো না, এটা সরিয়ে দেবো, তাহলে আবার এই অ্যারোতে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যারোতে ক্লিক করার পর আনমার্জ সেলে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন আবার আগে যেমন ছিল ঠিক অমনি চলে এসছে। ঠিক আছে, যেমন আগে ছিল ঠিক অমনি চলে এসছে। দেখুন বক্সগুলো আলাদা আলাদা, কোর্সটা আলাদা। যদি আবার মার্জ করতে চান, গোটাটাকে আবার সিলেক্ট করবেন, করার পর মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন, দেখুন আবার এটা মার্জ হয়ে গেছে। বোঝা গেছে? নেক্সট অপশন তাহলে কি কি দেখালাম, এখানে মার্জ সেলও দেখালাম, মার্জ সেল। ঠিক আছে, এরপর যেটা আসছি সেটা হচ্ছে আমার র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট জিনিসটা কি, ধরুন স্নেহা উল্লাল মানে হালদার, ধরো স্নেহা, এই যে স্নেহা কি জানো, হালদার, হালদার তো স্নেহা, হ্যাঁ ধরো স্নেহা হালদার আমি লিখেছি। তো স্নেহা হালদার একটা বক্সে লিখেছি, আমি চাইছি একটা বক্সেরই ওপরে স্নেহা থাকবে, নিচে হালদার থাকবে। ভালো করে বুঝবেন জিনিসটা, একটা বক্সেই আপনার ওপরে স্নেহা থাকবে, নিচে হালদার থাকবে। তাহলে আমি যদি নামটা এমনি করে লিখি, যে প্রথমে লিখলাম স্নেহা, SNEHA স্নেহা, লেখার পর নিচে লেখার জন্য এন্টার দিত, তো যেই এন্টার দিলাম দেখুন বক্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সেলটা পরের সেলে চলে আসছে। ঠিক আছে, যে এখানে আমি হালদার লিখবো, তো সেটা কিন্তু আমার অন্য সেলে নেমে যাচ্ছে, দুটো আলাদা আলাদা বক্সে হয়ে যাচ্ছে। আমি চাইছি একটা বক্সের মধ্যেই ওপরে স্নেহা, নিচে হালদার থাকবে। তার জন্য আমি কি করব, দেখুন ভালো করে কি করছি, SNEHA লিখলাম স্নেহা, এখানে শুধু এন্টার দেওয়ার জায়গায় অল্ট এন্টার দেবেন, অল্ট প্লাস এন্টার, অল্ট প্লাস এন্টার। ঠিক আছে, অল্ট বাটন ধরে এন্টার বাটনটা প্রেস করবেন। যেই আপনি এখানে অল্ট এন্টার আমি দেবো, অল্ট এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন কার্সারটা নিচে নেমে এলো, এইখানে আমি লিখে দিলাম হালদার।
ঠিক আছে, লেখার পর আপনি নর্মাল এন্টার দিন, দেখুন স্নেহা হালদার আমার একটা বক্সেই চলে এসছে। বোঝা গেছে? এইটাকেই বলছি আমরা র্যাপ টেক্সট। ক্লিয়ার? র্যাপ টেক্সট, WRAP, র্যাপ টেক্সট, WRAP, র্যাপ টেক্সট। ঠিক আছে, এই জিনিসটাকে বলে র্যাপ টেক্সট। বোঝা গেছে? লোডশেডিং হোক, তোমার তো মোবাইলে নেটে চলছে। দেখো, এটা হচ্ছে র্যাপ টেক্সট হয়েছে। এরপর যেটা আসছি আপনাদের র্যাপ টেক্সটের পর, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট আমরা তো নর্মালি জানি 6 রকমের অ্যালাইনমেন্ট হয়, এই যেটা দেখতে পাচ্ছেন যেটা। ঠিক আছে, যেমন এই যে কোর্স বলে লেখাটাকে আমি অ্যালাইনমেন্ট করছি, কোর্সটাকে দেখুন। প্রথমে এটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, সবাই দেখতে পাচ্ছ? দেখো, এটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট। যেই ওপরে ক্লিক করব, কোর্স লেখাটা একদম ওপরে চলে গেছে। ঠিক, তারপর এটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করলাম, লেখাটা মাঝখানে এলো। তারপর বটম অ্যালাইনমেন্ট, ক্লিক করলাম, নিচে চলে এলো। তারপর লেফট অ্যালাইনমেন্ট, বাঁ দিকেই আছে। তারপর সেন্টার অ্যালাইনমেন্ট এটা, তারপর রাইট অ্যালাইনমেন্ট এটা। মানে আমি যদি সেলটাকে একটু চওড়া করি তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে এইদিকে সরছে, তো সেন্টার অ্যালাইনমেন্ট এখানে হচ্ছে, আর রাইট অ্যালাইনমেন্ট এখানে হচ্ছে। ঠিক, তারপর বটম অ্যালাইনমেন্ট এটা, তারপর মিডিল অ্যালাইনমেন্ট এটা, টপ অ্যালাইনমেন্ট হচ্ছে এটা। এই 6 রকমের আমাদের অ্যালাইনমেন্ট আছে। 6টা ছাড়াও আমাদের আর একটা অ্যালাইনমেন্ট আছে, যেটাকে আমরা ডায়াগোনাল অ্যালাইনমেন্ট বলি। ডায়াগোনাল, সেটা কি করে করব? ধরুন এখানে আমি লিখলাম স্নেহা। ঠিক আছে, এবার এই স্নেহা লেখাটাকে আমি ডায়াগোনালি অ্যালাইনমেন্ট করতে চাই। তার জন্য স্নেহা টেক্সটের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে আমি যাব অপশন ফরম্যাট সেল। দেখতে পাচ্ছেন সবাই? ফরম্যাট সেল দেখতে পাচ্ছেন না? হ্যালো, এই স্নেহা লেখাটার উপর রাইট ক্লিক নিয়ে ফরম্যাট সেল দেখতে পেয়েছেন? কি তোমরা পেয়েছো দেখতে? আচ্ছা, স্নেহা পেয়েছো? আপনি পেয়েছেন দুর্গাদাস বাবু? ঠিক আছে, যেই ফরম্যাট সেলে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে একটা উইন্ডো ওপেন হবে। এই দেখুন, একটা উইন্ডো ওপেন হয়েছে। ঠিক আছে, কেউ নড়াবে না, বুঝতে পারছি না। দেখো, যেই উইন্ডোটা ওপেন হলো, উইন্ডোটা ওপেন হওয়ার সাথে সাথে এখানে সেকেন্ড ট্যাব অ্যালাইনমেন্ট, এই দেখুন ট্যাবটা আছে না? এই অ্যালাইনমেন্টে যেই ক্লিক করব, তখন আমার ডান দিকে এমনি একটা বক্স খুলবে। এই রেড বাটনটার উপর ক্লিক করে টেক্সট লেখাটাকে আমি ওপর নিচে করতে পারি এইভাবে। ঠিক আছে, যেই এটাকে ওপরে করলাম, ওপরে করার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম, দেখুন স্নেহা এইভাবে চলে এলো। দেখতে পাচ্ছেন? এসছে। আমি এটাকে কি করলাম না, টেক্সটের উপর রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলে গেলাম, এখানে যাওয়ার পর অ্যালাইনমেন্টে ক্লিক করলাম। অ্যালাইনমেন্টে ক্লিক করার পর এটাকে আমি ওপর নিচে যেখানে ইচ্ছে সেখানে রোটেট করতে পারি। এটা ডিজাইন, এটা আলাদা কোনো ফাংশন নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার তুমি ওয়ার্ড, ধরো একটা এক্সেলে কোনো ক্যালকুলেশন করেছো, বা ধরো একটা মার্কশিট বানিয়েছো স্কুলে, সেই মার্কশিটটাকে এইভাবে ডিজাইন করবে। দেখবে কিছু কিছু মার্কশিটের নাম এমনি করে লেখা থাকে, থাকে না? ঠিক আছে, সাবজেক্টগুলোর নাম দেখবে এমনি করে লেখা থাকে। ঠিক আছে, তো এবার ধরো তুমি ওর মার্কশিটটা বানিয়েছো এক্সেলে, কিন্তু লেখাটাকে ওয়ার্ড আর্টে কি করে লিখবে? কেন ওয়ার্ড আর্ট তো আমার এক্সেলে নেই। ঠিক আছে, এই ওয়ার্ড আর্টের কনসেপ্ট আমার এক্সেলে নেই। ঠিক আছে, এটা আমি রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকেও আনতে পারি, অথবা এইখানেও দেখুন অপশনটা আছে, এই যে এইটা ওরিয়েন্টেশন, দেখতে পাচ্ছেন? যেই ক্লিক করলাম দেখুন অ্যাঙ্গেল, এই অপশনগুলো দেখতে পাচ্ছেন তো? এটা এই যে এই অ্যালাইনমেন্টের এই অপশনটাতে গেলাম, এই যে অপশনটা। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, দেখুন অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, ঠিক আছে, ভার্টিক্যাল, এইভাবে দেখুন দেখাবে স্নেহাকে। হ্যাঁ, মানে দুটো অপশনই তোমাকে জানতে হবে। ঠিক আছে, আবার এখানে গেলাম, এখানে রোটেট টেক্সট ডাউন এইভাবে লিখতে পারেন। ঠিক আছে, আবার টেক্সট আপ এইভাবে দেখতে পারেন, যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনার মনে হয় সেইভাবে রাখতে হবে। হ্যাঁ লাগে। ঠিক আছে, এইভাবে জিনিসগুলোকে আমরা করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি কি দেখলাম? এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট দেখলাম, টেক্সট অ্যালাইনমেন্ট, এটাকে দেখলাম আজকে টেক্সট অ্যালাইনমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, অগ্নিশ দেখতে পাচ্ছ তো?
অগ্নিশ লাইনে আছে তো? হ্যাঁ ঠিক আছে, দেখো এবার সবাই দেখেছ এটুকু? আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং তো আগেই দেখিয়েছি। এরপর আসছি ইনসার্টে। আবার এই ইনসার্টের মধ্যে আমরা যে ওই আপনার কি বলে টেবিল ইনসার্ট করা, ইনসার্ট করা, ওগুলো তো আমরা আগেই দেখেছি ওয়ার্ডে, ঠিক আছে? তো হেডার ফুটার, ঠিক আছে, সেম একই আছে, আলাদা এগুলোতে কিছু নেই। এই সিম্বল ইনসার্ট করা, ইকুয়েশন দেওয়া, ঠিক আছে, নতুন করে কিছু নেই। এক্সেলে এবার যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা বলি। সেটা হচ্ছে কিছু কিছু জিনিসের মধ্যে যেটা আমার ফর্মুলা পড়ে, অলরেডি ফর্মুলা ইফ অব্দি মেনলি ইউজ হয় আপনাদের যেটা আছে, ঠিক আছে, যেটা করিয়েছি। কিছু কিছু প্রতিদিনই আমি কিছু না কিছু প্রোগ্রাম আপনাদের করতে দেবো, যেগুলো আপনারা করবেন বসে বসে, ঠিক আছে। এছাড়া এক্সেলে যেটা আমার বলার আছে, মানে আরো দুই একটা জিনিস দেখানোর আছে, সেই জিনিসটা আমাদের সবার ফার্স্টে যেটা আসছি। কেউ একজন কেটে গেছে, অগ্নিশ কেটে গেছে, একটু ধরুন, অগ্নিশকে লাইনে নিই। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, লাইনে থাকো, হ্যাঁ লাইনে থাকো, হয়ে এসছে আর একটুখানি। হ্যাঁ শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো সবাই স্ক্রিনটা? আচ্ছা, তো এবার যেটা বলি, একটু তাড়াতাড়ি শেষ করবো ক্লাসটা, কারণ আমার ব্যাটারি চার্জও শেষ হয়ে এসছে। ছটার মতো ধরুন করি, কতক্ষণ আছে? 15 মিনিট। হ্যাঁ, এবার তো ফর্মুলাও তো দেখিয়ে দিয়েছি মোটামুটি, ঠিক আছে। যেটা আসছে আজকে দেখাবো সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু কি করে রিমুভ করবো। ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু, দেখুন ডুপ্লিকেট ভ্যালু কি করে রিমুভ করব। ধরুন সবাই দেখতে পাচ্ছ তো? প্রিয়া, স্নেহা, তাপন, হ্যাঁ ঠিক আছে। ধরো 5 দিলাম, 6 দিলাম, 9 দিলাম, 8 দিলাম, আবার 5 দিলাম, আবার 6 দিলাম, আবার 8 দিলাম, 12 দিলাম, 10 দিলাম। দেখো এখানে প্রচুর রিপিটেশন আছে ভ্যালুগুলোর মধ্যে, ঠিক আছে। সেই ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করার জন্য পুরো বক্সটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। পুরো বক্সটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমার রিমুভ ডুপ্লিকেট, এই যে অপশনটা আছে না, রিমুভ ডুপ্লিকেট, ঠিক আছে। এটা হচ্ছে ডেটা ট্যাবের মধ্যে ক্লিক করবে, যে ডেটা ট্যাব, হ্যাঁ ডেটা ট্যাবের মধ্যে রিমুভ ডুপ্লিকেট। যেই রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করব, তখন একটা মেসেজ আমার আসবে 3 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড, ঠিক আছে। 6খানা ডুপ্লিকেট ভ্যালু পেয়েছে। আর রিমুভ হচ্ছে 6, মানে রিমুভ করে দিল, আর 6 ইউনিক ভ্যালু রিমেন্স, মানে 6খানা ইউনিক ভ্যালু আমার আছে। যে ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন একটাও ডুপ্লিকেট ভ্যালু আমার এর মধ্যে নেই, ঠিক আছে। কিভাবে দেখালাম আর একবার দেখুন। প্রত্যেকটা ভ্যালুকে সিলেক্ট করলাম, এখানে প্রতিটা ভ্যালুকে সিলেক্ট করলাম। প্রতিটা ভ্যালুকে সিলেক্ট করার পর ডেটা ট্যাবে গেলাম। ডেটা ট্যাবে যাওয়ার পর রিমুভ ডুপ্লিকেট, ঠিক আছে। ডেটা ট্যাবে যাওয়ার পর রিমুভ ডুপ্লিকেট, যেই রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখানে বললো 3টে ডুপ্লিকেট ভ্যালু আছে যেগুলোকে রিমুভ করে দিল, আর 6টা ইউনিক ভ্যালু আমার প্রেজেন্ট রইল। যেই ওকে বাটনে ক্লিক করলাম, শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো রইল, ডুপ্লিকেট ভ্যালু সরে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এরপর আসছি ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন, ঠিক আছে। আচ্ছা 1 সেকেন্ড ধরুন, আমি একটু চার্জারটা কানেক্ট করি। হ্যাঁ 1 সেকেন্ড ধরুন। পূজা, এই সোনা, বলছি ল্যাপটপের চার্জারটা দে একটু। হ্যালো হ্যালো, হ্যাঁ ডেটা ভ্যালিডেশন, সবাই আছো তো? হ্যাঁ ঠিক আছে। এখানে আবার অগ্নিশ কেটে গেছে। কি ফোন না এত কাটে কেন কে জানে।
ভালো দেখে ফোনও নিতে পারে না কেউ। অগ্নিশ না, অগ্নিশ মুড়িটা নষ্ট করবে না। হ্যাঁ ঠিক আছে, তুমি এমনি ভিউয়ারটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আমি কানেক্ট করি এবার। হ্যাঁ হ্যালো, সবাই আছো? আচ্ছা, যেটা এবার বলি সেটা হচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। দেখুন ডেটা ভ্যালিডেশন দেখাচ্ছি। তো ডেটা ভ্যালিডেশন মানে ভালো করে বুঝবেন জিনিসটা। ধরুন ডেটা ভ্যালিডেশনে কি হলো, আমি এখানে একটা স্যালারি নেম বানাচ্ছি আর স্যালারি বানাচ্ছি, এই দুটো। স্নেহা দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে আমি নেম করলাম একটা আর একটা স্যালারি, এই দুটো বক্স আমি করে দিলাম। তো নেমের জায়গায় আমি প্রথমে স্নেহার নামই ঢোকাই, ঠিক আছে, তারপর তাপন ঢোকাই, তারপর অগ্নিশ ঢোকাই, তারপর প্রিয়া ঢোকাই, তারপর দুর্গা দাস বাবু ঢোকাই, তারপর অমর্ত্য ঢোকাই, ঠিক আছে। এখানে আমি প্রত্যেকে স্যালারি এন্ট্রি করব। ধরুন এখানে প্রিয়া হচ্ছে আমার এই কোম্পানির মালিক, ঠিক আছে। সাপোজ আমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটার নাম হচ্ছে প্রিয়া, না কোম্পানির নাম হচ্ছে প্রিয়া বাস কনসালটেন্সি, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হচ্ছে কোম্পানির নাম হচ্ছে প্রিয়া বাস কনসালটেন্সি। তো যেখানে মানে স্নেহা হচ্ছে ড্রাইভার, তপন আমরা সবাই হচ্ছে নর্মাল স্টাফ, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকের স্যালারি আছে। এবার জিনিসটা ভালো করে বুঝুন কি হবে। তো মাসের শেষে তো প্রিয়া সবাইকে স্যালারি দেবে, ঠিক আছে, প্লাস নিজেও ওর প্রফিটটা নেবে এখান থেকে। তো এইখানে প্রিয়া যাদেরই রেখেছে প্রত্যেকের স্যালারি 5 থেকে 10 হাজারের মধ্যে, কারুর স্যালারিও 5 হাজারের কম না বা কারুর 10 হাজারের বেশি না, ঠিক আছে। তো এইখানে ধরুন প্রিয়ার এখন মোটে 5-6 জন স্টাফ আছে, তোর জন্য কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার ধরুন প্রিয়ার মানে বাস আছে ধরুন প্রায় 200-250-র উপর ধরুন বাস আছে। তো তাতে টোটাল এমপ্লয় ধরুন সবকিছু মিলিয়ে প্রায় 100-র উপর এমপ্লয় আছে, ঠিক আছে। তো এবার কি করবে যে এত যে এমপ্লয়, তো প্রত্যেকের মানে স্যালারি তো একটা 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 করে লিখে যাবে পরপর। আচ্ছা, কার নেট কেটে গেল দেখুন, ঠিক আছে। আচ্ছা, সবার নেট আসছে? আচ্ছা, স্নেহা আসছে তো? আচ্ছা, তার মানে অগ্নিশের কাটলো নাকি? অগ্নিশেরই কেটেছে, যাই হোক। তো এখানে নেম আর স্যালারি, এখানে পরপর নামগুলো আছে আর পরপর স্যালারি আমি ঢোকাতে থাকবো। তো হতেই পারে যখন আমার নাম্বার অফ এমপ্লয় বেশি হবে তখন তাড়াহুড়াতে যদি ভ্যালু ঢোকাতে যাই, তো আমার হতেই পারে কোনো জায়গায় আমি 10,000-এর জায়গায় একটা জিরো বেশি দিয়ে দিলাম, 1 লাখ হয়ে গেল, ঠিক আছে। তখন তো আমি তখন মানে প্রিয়া তো পাগল হয়ে যাবে যে একটা এমপ্লয়কে আমি 1 লাখ টাকা স্যালারি কি করে দেবো। তো তার জন্য আমি ইউজ করব ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনের কাজই হচ্ছে যে প্রত্যেকটা ভ্যালুর রেঞ্জ ফিক্সড করে দেওয়া, ঠিক আছে। যে সেটা করব কি করে, ঠিক এই কলামটাকে আমি সিলেক্ট করলাম, মানে যেটুকু জায়গার মধ্যে আমি ডেটা ভ্যালিডেশনটাকে অ্যাপ্লাই করব সেই জায়গাটা আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। তার মানে আমি এইটুকু জায়গা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে যেই সিলেক্ট করলাম জায়গাটা, সিলেক্ট করার পর এখানে আমাকে যেতে হবে এই ডেটা ট্যাবের মধ্যে ডেটা ভ্যালিডেশন, দেখতে পাচ্ছেন। ডেটা ট্যাবের মধ্যে ডেটা ভ্যালিডেশন অপশনটা লিখে রাখুন সবাই, নাহলে ভুলে যাবেন, ঠিক আছে। ডেটা ট্যাবে ক্লিক করবেন, ডেটা ট্যাবে ক্লিক করার পর ডেটা ভ্যালিডেশনে যাবেন। ডেটা ট্যাবে ক্লিক করে ডেটা ভ্যালিডেশনে যেই যাবেন, যেই ডেটা ভ্যালিডেশন অপশনটাতে আপনি যেই ক্লিক করবেন, ওখানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা বক্স আমার খুলছে। ক্লিক করার সাথে সাথে যেই বক্সটা খুলছে সেই বক্সের মধ্যে দেখুন এনি ভ্যালু আছে, সবাই দেখতে পাচ্ছ। এই এনি ভ্যালুটাকে আমি হোল নাম্বার করে দিলাম, এনি ভ্যালুটাকে চেঞ্জ করে হোল নাম্বার করলাম, ঠিক আছে।
এই হোল নাম্বার করার পর এখানে মিনিমাম দিলাম 5,000 আর ম্যাক্সিমাম দিয়ে দিলাম 10,000, মানে 5 থেকে 10,000-এর মধ্যে ভ্যালু নেবে, এর বেশি নেবে না। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমি এরর অ্যালার্ট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে টাইটেল যেটা আছে সেই টাইটেলে আমি লিখে দিলাম এরর। যা ইচ্ছা লিখতে পারেন, এখানে যে এররই লিখতে হবে এর কোনো মানে নেই। ঠিক আছে, হ্যাঁ, আর এখানে দিয়ে দিলাম নট মোর দেন 1000, এই 10,000, 10,000। ঠিক আছে, এমনি একটা মেসেজ দিয়ে দিলাম। আপনি এখানে এই দুটো জায়গায় যা ইচ্ছা লিখতে পারেন দুর্গাদাস বাবু, বুঝতে পেরেছেন? এই দুটো জায়গাতে আপনি যা ইচ্ছা লিখতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, বাহ, গুড। ঠিক আছে, এবার ওকে বাটনে আমি ক্লিক করে দিলাম। এবার যে স্যালারিটা আছে, প্রিয়া দেখতে পাচ্ছ? হ্যাঁ, ধরো তুমি তো স্যালারি দেবে, তোমার দেখাটা দরকার। ধরো এবার তুমি স্যালারি দিচ্ছ, এখানে 5,000 টাকা দিলে, যে এন্টার দিলে নিয়ে নিল 5,000 স্যালারি। ঠিক আছে, এবার তাপনকে ধরো তুমি তাপনের যখন স্যালারিটা লিখছিলে অন্য মানুষকে হয়ে লিখছিলে, 5,000-এর জায়গায় একটা 0 বেশি দিয়ে তুমি এন্টার দিয়ে দিলে। তো যেই এন্টার দিল দেখা একটা বক্স চলে এলো, দেখতে পাচ্ছেন? এই বক্সটাতে দেখুন ওপরে এরার লেখাটা আছে। আমি যেটা লিখেছিলাম এরার, ওখানে টাইটেলে লিখেছিলাম না এরার, দেখুন এরার লেখাটা আসছে। আর আমি মাঝখানে লিখেছিলাম নট মোর দেন 10,000 লিখেছিলাম, তো দেখুন এই লেখাটা চলে এসছে। যেই রিট্রাইয়ে ক্লিক করব আবার এটা সিলেক্ট হয়ে গেল। যেই আবার এন্টার দেবো আবার বক্সটা চলে আসবে। যেই ক্যান্সেল করবো ভ্যালুটা এখান থেকে সরে যাবে। মানে কিছুতেই আপনি 10,000-এর বেশি ঢোকাতে পারবেন না, বোঝা গেছে? কিন্তু আমি যদি এখানে 10,000 দিয়ে দিই, দেখুন সুন্দর নিয়ে নেবে। 8,000 দিন, সুন্দর নিয়ে নেবে। 6,000 দিন, সুন্দর নিয়ে নেবে। কিন্তু যদি 4,000 দিয়ে দেন, ঠিক আছে, বা 5,000 দিতে গিয়ে ধরুন আপনার উপর রাগ হলো, ও আপনাকে 5,000 দিতে গিয়ে 500 দিয়ে ফেললো। ঠিক আছে, যে এবার এন্টার দিল তখনও দেখবে মেসেজটা চলে আসছে। দেখুন তখনও মেসেজটা এসছে না? যেই রিট্রাই ক্লিক করবেন আবার সিলেক্ট হচ্ছে, আবার এন্টার দিচ্ছেন, আবার সিলেক্ট হচ্ছে, আবার এন্টার দিলেন, ক্যান্সেল করুন, সরে গেল। ঠিক আছে, সেই আপনাকে আবার দিলেও 5,500 টাকা আপনাকে দিল। ঠিক আছে, আমাকেও 4,000-ই দিল না, 4,000 দিলে তো নেবে না। ঠিক আছে, ও আমার 5,100 টাকা দিল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ডেটা ভ্যালিডেশন, বোঝা গেছে? ডেটা ভ্যালিডেশনটা যদি আমি সরাতে চাই তাহলে আবার এই জায়গাটা সিলেক্ট করব, যেটুকু জায়গার উপর আমি ডেটা ভ্যালিডেশনটা নিয়েছিলাম সেই জায়গাটাকে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি এখানে যাবেন, ডেটা ভ্যালিডেশন অপশনটাতে যাবেন। ঠিক আছে, সেই ডেটা ভ্যালিডেশনে আবার ক্লিক করবেন, করলাম। এইখানে সেটিংসে যাবেন। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পর এই যে আপনার হোল নাম্বার ছিল এটাকে চেঞ্জ করে এনি ভ্যালু করে দিন। হোল নাম্বার যেটা ছিল সেটাকে চেঞ্জ করে কি করলাম, এনি ভ্যালু করে এখানে ওকে বাটনে ক্লিক করে দিন। হ্যাঁ, যে ওকে বাটনে ক্লিক করলাম, এবার 8,000-এর জায়গায় আপনি 80,000 দিয়ে দিন না, 8 লাখ দিয়ে দিন, কেউ নেবেন, অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইভাবে জিনিসটা আমরা কাজ করি। ঠিক আছে, ক্লিয়ার? এটা, হ্যাঁ, এইটাই হচ্ছে আমার ডেটা ভ্যালিডেশন, বুঝতে পেরেছেন? তাহলে আজকে এখন অব্দি কি কি দেখালাম? এখন অব্দি আমি এই জিনিসগুলোকে দেখালাম। একটা হচ্ছে ফিল্টার, ইনসার্ট রো, ইনসার্ট কলাম, ফরম্যাট, মার্জ সেল, র্যাপ টেক্সট, টেক্সট অ্যালাইনমেন্ট, ডেটা ভ্যালিডেশন। ক্লিয়ার? এটাকে সিলেক্ট করে এই করলাম। এবার দেখুন নেক্সট যেটা দেখাই, হয়ে আসছে, আর নেই, আর 2-3টে আছে মানে, তাহলে শেষ হয়ে যাবে। তাহলে এক্সেলটা শেষ। ঠিক আছে, আর তাহলে এক্সেলটা শেষ, আর 2-3টে জিনিস দেখানো রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা আসছি সেটা হচ্ছে আমার কমেন্ট লেখা, কমেন্ট লাইন। ঠিক আছে, কমেন্ট লাইন কি করে লিখবো দেখুন। কমেন্ট লাইন লেখার জন্য ধরুন এই স্নেহাতে আমি টাচ করব। স্নেহা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, কমেন্ট, COMMENT লিখে দিচ্ছে এখানে, COMMENT, কমেন্ট লাইন। ঠিক আছে, দেখাচ্ছি। এই কমেন্ট লাইন হচ্ছে, ধরো আমি স্নেহা নামের ওপর টাচ করলাম। ধরো এতগুলো আমার স্টাফ রেখেছি আমি, স্নেহা, তাপন, অগ্নিশ, প্রিয়া, দুর্গাদাস বাবু, অমর্ত্য, এতগুলো স্টাফ আমার রাখা হয়েছে। ঠিক আছে, এবার কে কোন পোস্টে আছে আমি তো ভুলে গেছি।
এখানে নয় 5টা স্টাফ আছে বলে আপনার হয়তো দেখেই বলে দিচ্ছেন এই পজিশনে, ও ওই পজিশনে আছে, কিন্তু এই 5টার জায়গায় যদি আপনার 50টা বা 500টা এমপ্লয় থাকতেই পারে, ঠিক আছে? তখন কে কোন পোস্টের জন্য, তো আমাকে তো একটা আলাদা করে আবার একটা কলাম বানাতে হবে, তো ঠিক আমাকে এখানে আলাদা করে আর একটা আবার কলাম বানাতে হবে, যেখানে আমি পোস্ট বলে লিখবো যে এ আছে ড্রাইভার, এ সুইপার, এ ঝাড়ুদার, এসব লিখতে হবে, ঠিক আছে? তো আমাকে ওই আলাদা করে যাতে পোস্ট বানাতে না হয় তার জন্য আমি কমেন্ট দিতে পারি। কি করব, কিভাবে দেবো? স্নেহাতে ক্লিক করলাম, স্নেহাতে ক্লিক করলাম। স্নেহাতে ক্লিক করার পর নিউ কমেন্ট যে অপশনটা আছে, এটা রিভিউ ট্যাবের মধ্যে পাবো, নিউ কমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, এই রিভিউ ট্যাবের মধ্যে নিউ কমেন্ট। যদি রিভিউ ট্যাব না খুঁজে পান তাহলে স্নেহার উপর রাইট ক্লিক করবেন, তাহলেও দেখবেন নিউ কমেন্ট চলে আসে, এই যে কমেন্ট চলে আসে, ইনসার্ট কমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে? যদি আপনি মানে রিভিউর মধ্যে নিউ কমেন্ট খুঁজে না পান তাহলে স্নেহার উপর রাইট ক্লিক করবেন, তাহলেও দেখবেন অপশন চলে আসবে ইনসার্ট কমেন্ট। এখানে যেই ক্লিক করব দেখুন বক্স আসছে। আর কোন জায়গাটা বলুন? আচ্ছা দাঁড়ান, স্নেহাতে ক্লিক করলেন, রিভিউ ট্যাবে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর নিউ কমেন্টে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন নিউ কমেন্ট। ফোনটা সামনে রেখে কথা বলুন, শুনতে পাচ্ছি না। ফোনটা সামনে নিয়ে কথা বলুন, শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ, বলছি যেই আপনি রিভিউ ট্যাবে ক্লিক করার পর নিউ কমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে? অথবা স্নেহা নামটার উপর রাইট ক্লিক করে ইনসার্ট কমেন্টে যাবেন, একই জিনিস, ঠিক আছে? হ্যাঁ, ইনসার্ট কমেন্ট। যেই ইনসার্ট কমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে একটা বক্স খুলছে, এমনি করে খুলেছে। এই বক্সের মধ্যে এখানে ডেল লেখা আছে, দেখতে পাচ্ছ তাপন? হ্যাঁ, যে ডেল লেখা আছে, ডেল লেখাটাকে রাখতেও পারো, সরিয়েও দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? এখানে লিখে দিলাম আমি পোস্ট বলে, যা ইচ্ছা লিখতে পারো। এখানে এন্টার দিলাম, তো স্নেহার পোস্ট কি? ড্রাইভার, ঠিক আছে? ও গাড়ি চালাবে। এবার তাপনে ক্লিক করলাম, এখানেও রাইট ক্লিক করে আমি ইনসার্ট কমেন্টে দিলাম। ইনসার্ট কমেন্টে এখানেও আমি এটা ডেলটাকে হাঁটিয়ে এখানে আমি পোস্ট লিখে দিলাম, ওরও পোস্ট দিলাম খালাসি, ঠিক আছে? এই এদের কোনো পোস্ট নেই, এই প্রিয়া হচ্ছে মালিক আমাদের, ঠিক আছে? ইনসার্ট কমেন্টে গিয়ে এখানে দিলাম পোস্ট হচ্ছে ওনার, ঠিক আছে? এমনি করে পোস্ট দিয়ে দিলাম ধরুন। তাহলে এটা হচ্ছে কমেন্ট। এবার মাউসটা আপনি স্নেহার উপর জাস্ট গিয়ে টাচ করুন, যেই টাচ করছেন দেখুন দেখাচ্ছে কি? পোস্ট ড্রাইভার। আপনি আবার মাউসটাকে মানে সরিয়ে নিয়ে যান, নিয়ে তাপনের উপর টাচ করুন, কি পোস্ট দেখাচ্ছে? খালাসি। আপনি আবার মাউসটাকে সরিয়ে নিয়ে যান, প্রিয়ার উপর টাচ করুন, দেখুন দেখাচ্ছে ওনার, মালিক। তাহলে এটাই হচ্ছে কমেন্ট লাইন, বোঝা গেছে? না, এই বক্সটা হচ্ছে প্রি ডিফাইন, এটাকে ছোট বড় করা যায় না, বুঝলেন? এই বক্সের সাইজটা হচ্ছে আমার মানে প্রি ডিফাইন, ফিক্সড। এটা আমি ছোট বড় করতে পারবো না। কিন্তু দেখুন মাউসটা সরিয়ে নিলে কিছু দেখাবে না, একদম নর্মাল, ঠিক আছে? যে মাউসটা আপনি টাচ করবেন তখনই দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, কুল, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমার কমেন্ট লাইন, বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর যেটা আসছি দেখুন, সেটা হচ্ছে আমার কমেন্ট লাইনের পর মোটামুটি তো হয়ে গেল, ভিউতে আর কিছু নেই। বাকিগুলো যেগুলো আছে ওগুলো কোনো কাজের না। যেমন একটা আছে আপনার ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া, মানে পিকচার দেওয়া, দেখিয়ে দিচ্ছি, তো এগুলো বেকার জিনিস। ব্যাকগ্রাউন্ডে ছবি দিয়ে কি হবে? কিছু কোনো কাজেরই না এগুলো, ঠিক আছে? হ্যাঁ, একটা ফর্মুলা ভি লুকআপটা তোমাদের নেই সিলেবাসে, তাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি দেখিয়ে দেবো, ভি লুকআপ চিন্তা নেই, দেখিয়ে দেবো। আচ্ছা,
এবার যেটা আসছি, ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেবো, পিকচারটা, ইমেজটা, সেই ইমেজটা দেওয়ার জন্য পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন অপশনটা, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, কোথায় গেলাম? পেজ লেআউটে গেলাম। পেজ লেআউটে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে গেলাম। ঠিক আছে, পেজ লেআউট, পেজ লেআউটের মধ্যে ব্যাকগ্রাউন্ড, সবাই দেখতে পেয়েছো? হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এখানে একটা বক্স খুলবে যে তোমার ছবি কোথায় আছে তুমি খুঁজে বার করো। তো আমি এখানে ফ্রম ফাইল থেকে ব্রাউজ করি, দেখি আদৌ কিছু ছবি আছে কিনা। তো এখানে আমার ডেস্কটপে নেই কিছু, ডাউনলোডে দেখি যদি কিছু থাকে। ডাউনলোডে ছবি 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 ভবানী অতিথি, এদের তো ছবি আছে। ওই ছবি নেই ভালো মতো, এমনি দেখি, দাঁড়াও। পিকচার, সেভ পিকচার, নেই কিছু। ভবানী অতিথিদেরই যে আমি ছবি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দিলেই হলো। দেখুন এখানে গেলাম, এখানে যাওয়ার পর পিকচারে আসে, এই যে পিকচার, এই লোকটা ছবি দিয়ে দিচ্ছি। ক্লিক করলাম, ছবির ওপর ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিলাম। দেখুন এসছে ছবিটা। ছবিটা ছোট বলে এতগুলো চৌকো চৌকো পাটে চলে এসছে। যদি ছবিটা বড় হতো তাহলে পুরো পেজটা জুড়ে আসতো। ঠিক আছে, দেখুন এইভাবে ব্যাকগ্রাউন্ডে আমি ছবিটা দিতে পারি। ক্লিয়ার, বোঝা গেছে? যদি মনে করবেন না ছবিটা দেবো না, বাজে লাগছে দেখতে, তাহলে দেখুন ডিলিট ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন ডিলিট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই দেখুন পেজ লেআউটের মধ্যেই ডিলিট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। তো যেই ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন দেখুন ছবিটা আবার সরে গেছে, কিচ্ছু নেই। বোঝা গেছে? আচ্ছা, এরপর একটা ভালো জিনিস আসছে, সেটা দেখাই। সেটা হচ্ছে সুইচ উইন্ডো। ঠিক আছে, সুইচ উইন্ডো। আচ্ছা, কি কি দেখালাম? এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। এবার আসছি সুইচ উইন্ডো। সুইচ উইন্ডো, ঠিক আছে। দেখুন সুইচ উইন্ডো কি করে করব। সুইচ উইন্ডো করার জন্য আমি একটা অন্য শিট নিচ্ছি, কেন ওই আগের শিটটাতে ভরে গেছে লেখাতে। ঠিক আছে, আমি একটা অন্য শিট নিলাম, শিট 2। এইখানে আমি দেখাচ্ছি আপনাকে সুইচ উইন্ডো। সুইচ উইন্ডো মানে সাপোজ ধরুন যেমন স্নেহা পাখিবাজ, ঠিক আছে, এখানে পরে তাপন পড়ছে ধরুন, আর প্রিয়া পড়ছে। তো একটা প্রজেক্ট আমি করতে দিলাম, বললাম যে একই টপিক সবাই লিখে আনবে। ঠিক আছে, আচ্ছা বলছি স্নেহা প্রিয়া তোমরা শুনতে পাচ্ছ তো? বললাম যে ধরো আমি একটা প্রজেক্ট করতে দিয়েছি, সেম প্রজেক্ট, বললাম সবাই করবে প্রজেক্টটা। ঠিক আছে, তো তোমরা কি করলে? তোমরা সবাই মিলে তাপনকে বললে যে তুই প্রজেক্টটা করে দে, তোর থেকে কপি করে নেবো। ঠিক আছে, তোমরা নিজেরা কিছু করবে না। তো তাপনকে তুমি বললে যে তাপন তুই আমারটাও বানিয়ে দে, মানে হচ্ছে স্নেহা বললো যে তাপন তুই আমারটাও বানিয়ে দে। তারপর প্রিয়াও তুমি বললে যে তাপন তুই আমারটাও বানিয়ে দে। এবার তাপন বসে বসে কি তিনজনের প্রজেক্টটা লিখবে? সম্ভব না, ঠিক তো? তাপন শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার তাপন তখন কি করবে? তখন বলে তবে রে এই জিনিসটা দেখ, তাহলে আমি কি করি। তাপন করলো কি, ভিউ ট্যাবে ক্লিক করলো। ঠিক আছে, ভিউ ট্যাবে ক্লিক করার পর নিউ উইন্ডো অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, ভিউ ট্যাবে নিউ উইন্ডোতে ক্লিক করে দিল। হ্যাঁ, ফাঁকিবাজি করবে মানে ও তাপন কি করলো, আপনার ভিউ ট্যাবে ক্লিক করার পর নিউ উইন্ডোতে ক্লিক করে দিল। ঠিক আছে, যেই নিউ উইন্ডোতে ক্লিক করলো, ক্লিক করার পর মানে একবারই ক্লিক করবে কিন্তু 2-3 বার না। যেই ক্লিক করলো আবারও অ্যারেঞ্জ অল, পাশের যে ট্যাবটা আছে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ অল, এই যে এইটা যেখানে মাউসটা টাচ করেছি আছে না অ্যারেঞ্জ অল, এই অ্যারেঞ্জ অলে ক্লিক করে দিল। ঠিক আছে, ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিল। দেখুন পাশাপাশি কটা উইন্ডো খুলে গেল? 2টো খুলেছে উইন্ডো। ঠিক আছে, এবার দেখুন ও প্রথমে তাপন লিখলো যে আমার নাম তাপন, হ্যাঁ করছে। এবার দেখুন মানে দেখো একসাথে, মানে ও একদিকে লিখছে দুদিকে চলে আসছে, আসছে মানে ও একবার লিখছে দুদিকে চলে আসছে। ঠিক আছে, তোমার নাম কি? হ্যাঁ, কি বলছো স্নেহা?
সেই নামগুলো তো আমি ও কি তাপন যে প্রজেক্টটা বানাবে সেটা কেউ তাপন বলে লিখবে? ও তো প্রজেক্ট কোন একটা টপিকের উপর বানাবে, ও কি নিজে বায়োগ্রাফি লিখবে নাকি তাপন বলে? তাই না? তাহলে এবার ধরুন প্রিয়া রেগে গেল তাপনের উপর, ও মানে তুই শুধু স্নেহারটার বানাচ্ছিস, আমারটা বানাবি না? তখন তাপন বলে ঠিক আছে, নো প্রবলেম। ও আবার কি করলো তখন, আবার নিউ উইন্ডোতে আর একবার ক্লিক করে দিল। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আবার ও অ্যারেঞ্জ অলে ক্লিক করে দিল, নিয়ে আবার ওকে করলো। তাহলে কটা চলে এলো? কটা? একটা, দুটো, তিনটে এসছে। এসছে, দেখতে পাচ্ছেন তো? তিনটে তোমরা দেখতে পাচ্ছ না? এই তো তিনটে, নিচের দিকে দেখুন, এই যে তিনটে, একটা, এই দুটো। তোমার লস্ট হয়ে গেছে? সবার এসছে? হ্যাঁ, তো এবার আমি আবার এখানে লিখছি যে অমর্ত্য আমার নাম। দেখুন তিনটেতে একসাথে লেখা আসছে না? এই একটাতে, এই দুটোতে, এই তিনটেতে, দেখতে পাচ্ছেন? তাহলে এইটাকে আমরা বলছি নিউ উইন্ডো বা সুইচ উইন্ডো বা অ্যারেঞ্জ অল। বুঝা গেছে? ব্যাস, এবার তিনটাকেও আলাদা আলাদা ভাবে সেভ করলো। একবার এটাকে সেভ করে নিল, একবার এটাকে সেভ করলো, আর একবার এটাকে সেভ করলো, হয়ে গেল। বুঝে গেছে? কাজ শেষ। মানে ওকে বারবার কপি পেস্ট করো, এই করো, ওই করো, এসব ঝামেলা যেতেই হলো না। একবারে তিনটাকেও আলাদা আলাদা ভাবে সেভ করে দিল। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এরপর যেটা আসছি সেটা হচ্ছে আমার সুইচ উইন্ডো হলো। এবার হচ্ছে অটো সাম, এটাই লাস্ট, শেষ। অটো সাম দেখতে পাচ্ছেন? অটো সাম, অটো সাম কি করে করব? ধরুন এখানে নিয়েছি আমি 2, এটা 5, এটা 6, এটা 9, ঠিক আছে? এই নাম্বারগুলোর আমি অটো সাম করতে চাই। তো অটো সাম করার জন্য আপনাকে অল্ট বাটনটা প্রেস করবেন, ঠিক আছে? হ্যাঁ, অল্ট ইকুয়াল দেবেন, অল্ট দেওয়ার পর ইকুয়াল দেবেন, ঠিক আছে? অল্ট দেওয়ার পর ইকুয়াল দেবেন, অল্ট ইকুয়াল, তারপর এন্টার বাটনটাকে প্রেস করবেন। বোঝা গেছে? কি কি দেবেন? অল্ট দেবেন, ইকুয়াল দেবেন, এন্টার দেবেন, ঠিক আছে? দেখুন আমি দেখাচ্ছি সবাইকে, ক্যামেরাটা অন করছি, আশা করি দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাকে? সবাই দেখতে পাচ্ছেন কিনা বলুন আগে। পাওনি? ওই তো চুলটাই দেখো। হ্যাঁ, এবার দেখো আমি দেখাচ্ছি তোমাকে অল্ট কোনটা, ইকুয়াল কোনটা, এন্টার কোনটা। এই যে, এই দেখুন, দাঁড়ান, সব পাবেন, দাঁড়ান, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই বলেছে, বেকার। ও যখন জানে আর আমার জানিয়ে কাজ নেই, ঠিক না? আমি ক্যামেরাটা অফ করি, আমার নেট খাচ্ছে। হ্যাঁ, কি বলছেন? না না, সিলেক্ট করার দরকার নেই, সিলেক্ট কিছু করতে হবে না। দেখুন এবার কি করে করব আমি। এবার সাম করার জন্য আমি এখানে অল্টে প্রেস করব, তবে ইকুয়াল সাইনটা দেবো, এন্টার দিয়ে দেবো। দেখুন চলে এলো 22। হ্যাঁ, অল্ট বাটনটা ধরলাম, নিয়ে ইকুয়াল বাটনটাকে প্রেস করলাম, নিয়ে এন্টার দিয়ে দিলাম। আর কিছু বোঝানোরই নেই, কি বোঝাবো? ঠিক আছে, অল্ট করলাম, ইকুয়াল টু বাটনটাতে প্রেস করলাম, নিয়ে তারপর আমি এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? নিয়ে আমার চলে এলো অটো সাম। কত? 22। বুঝে গেছে? এই হচ্ছে এক্সেল, মোটামুটি শেষ, ঠিক আছে? কুচকার যদি কিছু বাকি থাকে আমি দেখে নিচ্ছি, পরের দিন তাহলে দেখিয়ে দেবো, ঠিক আছে? আপনারা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করুন। এই জিনিসগুলো আজকে করালাম, আমি কেন লিখে দিলাম জিনিসগুলো, যাতে আপনার প্র্যাকটিস করার সময় মনে থাকে যে স্যার কি কি করিয়েছে, ঠিক আছে? আর হ্যাঁ বলছি, এই তিনটে
হ্যাঁ, যেটা আমরা করালাম এতক্ষণ, ঠিক আছে, পুরো আমার সাউন্ড সমেত ভিডিওটা আমি রেকর্ডিং করেছি, ঠিক আছে, ভিডিওটা আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। যার ক্লাসটা এখানে অনলাইন হয়তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা, সে ভিডিওটা চালান, ঠিক আছে, ভিডিওটা চালালেই বুঝতে পারবে। বুঝে গেছে? হ্যাঁ, আজকে কে লিখছো? আজকে কিছু আমি টাস্ক দিচ্ছি না, নতুন কিছু। আজকে বরঞ্চ এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করুন, ঠিক আছে। পরের দুটো ডেট আমি এক্সেলটাকে পুরো প্র্যাকটিস করাবো, কিছু কিছু আপনাদের প্রোগ্রাম দেবো, ঠিক আছে। দুটো ডেট কি একটা ডেট, দুটো ডেট অব্দি যাবো না, কেন প্র্যাকটিস আমি সারাদিনে আপনাদের দিতেই থাকবো। হোয়াটসঅ্যাপে কোশ্চেনগুলো আপনারা করবেন আর আমাকে মানে হোয়াটসঅ্যাপে অ্যান্সারটা পাঠাবেন। তার জন্য তো আলাদা করে কোনো ক্লাস দেওয়ার দরকার লাগে না, লাগে কি? লাগে না।